কোথায় সব থেকে বেশি লোকের ভিড় হতে পারে? স্যার, এটা এই শহরের সমস্ত শপিং মলের লিস্ট, একবার চেক করুন। কোন মলে বম আছে সেটা কি আইডেন্টিফাই করা গেছে? না স্যার, নট ইয়েট। তবে আপনার পয়েন্টটাই আমরা বোঝার চেষ্টা করছি। দেখুন স্যার, আজকে রিপাবলিক ডেতে প্রচুর শপিং মলসে বিভিন্ন বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। এই দুটো মলস দেখছেন, এই দুটো শপিং মলসেই কিন্তু সবচেয়ে বেশি অফার দেওয়া হচ্ছে। যেখানে সবচেয়ে বেশি অফার দেওয়া সেখানে সবচেয়ে বেশি ভিড় হয়। আর এই দুটো পার্টিকুলার মলস কিন্তু সাউথ কলকাতাতেই স্যার, এই দুটো। যদি আমরা টেররিস্টদের মাইন্ড রিড করি তাহলে এই দুটো লোকেশনই কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফর ব্লাস্ট। গুড, ভেরি গুড। শিওর। হ্যালো। ওকে। এসব কি বলছেন আপনি? হ্যালো হ্যালো, কি হয়েছে? স্যার, একটা অন্য নাম্বার থেকে ফোন এসেছিল। পড়াশোনার বাড়ি, পশ্চিমে মাঠ তারি, সাদা লাল মোড়ক দেওয়া ভবিষ্যতের দল, হাসি খেলা বদলে দেবে কান্না খোলা হয়। এর মানে কি? স্যার, মনে হচ্ছে কোনো কোড ল্যাঙ্গুয়েজ। পড়াশোনার বাড়ি মানে কোনো স্কুলের কথা বলছে। স্যার, বমটা কোনো স্কুলে থাকতে পারে। আজকে তো সব স্কুলেই ফাংশন হবে, ওরা হয়তো কোনো স্কুলকেই টার্গেট করেছে। আজকাল টেররিস্টরা ছড়া বলে নাকি ক্লু দিচ্ছে, হাস্যকর বটে। ও কাম অন ঐশানী, ইন্টেলিজেন্স আমাদেরকে পরিষ্কার ইনফরমেশন দিয়েছে আর বলেছে যে ব্লাস্ট শপিং মলসেই হবে। এই কাজের সময় প্লিজ তোমার ছড়া কবিতা শোনানো বন্ধ হয়। এই ফোন কলটা আমাদেরকে মিসগাইড করার জন্য করা হয়েছে। তাছাড়া কোন টেররিস্ট বাংলায় ছড়া বলবে? হ্যাঁ, স্কুলের থেকে বেশি ভিড় হয় শপিং মলসে। স্যার প্লিজ আপনি আমার কথাটা শুনুন। দেখুন, একটা উটকো ভুয়ো ফোন কলের ভরসায় আমরা আমাদের প্ল্যানটাকে পাঞ্চাল করে বুনো হাসির পিছনে ছুটতে পারি না। খুব বড় ভুল হয়ে যাবে কিন্তু স্যার। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে ফোর্স দিন, আমি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল মুভ করতে চাই, প্লিজ স্যার। স্যার, আমাকে একবার স্কুলগুলোয় যেতে দিন। এই ফোনটা হয়তো। সরি ঐশানী, আমি অভিনবের সঙ্গে একমত। দেখো, শপিং মলগুলো হাই রিস্ক জোন, এখানে অনেক বেশি ভিড় সামলাতে হবে, অনেক বেশি ফোর্স লাগবে। আপাতত আমাদের মেন ফোর্স যা আছে আমি অভিনবকেই দিচ্ছি। স্যার, তুমি যদি এই ফোনের ভরসায় স্কুলগুলোতে যেতে চাও যাও, তবে সবার আগে ঠিক করে নাও কোন স্কুলে যাবে, কারণ শহরে কিন্তু হাজার হাজার স্কুল। ঐশানী, আমাদের কাছে এত ফোর্স নেই, আপাতত তোমাকে অপেক্ষা করতে হবে। ফোর্স এলে তুমি নিশ্চয়ই পাবে, নো অপশন। অভিনব স্যার, ইউ মুভ ফাস্ট। ইয়েস স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমাদের প্যাকেটগুলো কখন দেবে রে? বলেছিল কেক দেবে, প্যাকেজ দেবে। আরে দেবে দেবে, প্রোগ্রামের পরে দেবে। উফ, কি খিদে পেয়েছে রে বাবা। এখন আমাদের ক্লাস 2 এর সেকশন বি স্টুডেন্ট দিব্যলোক রায় নেতাজির ভূমিকায় অভিনয় করে দেখাবে। উফ, কখন যে খেতে দেবে কে জানে। এই গুবলু, যা যা, তোর নাম ধরে ডাকছে তো। এই গুবলু, যা যা, তোকে ডাকছে তো। কই কই, প্লিজ প্লিজ ম্যান।
শোন, তুই কিন্তু এখন গুবলু নোস, তুই এখন নেতাজি। মনে আছে তো কি কি করবি? যাবি, গিয়ে লেফট রাইট করবি, স্যালুট করবি। হ্যাঁ হ্যাঁ। হেই গুবলি, ডাকছে তো নাকি? চ। তুমি ওকে সারা স্কুলের সামনে গুবলু বলে ডাকছো কেন? তাতে সারা স্কুল ওকে গুবলু বলে ডাকবে, আর প্রেস্টিজটা পুরো পাংচার হয়ে যাবে। স্কুলেতে ডাক নামে ডাকতে নেই। ওরে বাবা রে, গুবলুটা কি সুন্দর করছে দেখ। এই শোনো না, দেখো 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 কি সুন্দর করছে গুবলুটা আমার। ও মামা, মামি, দেখো আমার গুবলু কি সুন্দর করছে দেখো। করবে না কেন? কার নাতি দেখতে হবে না? হ্যাঁ, ও তোমরা দেখতে দাও না। এখন না, এখনো সময় হয়নি। জয় হিন্দ। আমার সোনাটা, আমার গুবলাই, আমার মনো, কি সুন্দর করলি বাবা। গুবলি কি সোনাটা। আমাদের পরবর্তী প্রতিযোগী ধৃতি ঘোষ। দিদি ভাই, তুমি জয়ী হও। যাও। ঠিক করলো না, এটা একদম ঠিক করলো না। আজ প্রথমবার ধি স্টেজে উঠলো, আর ও মাই এলো না। দেখো মা, ধি জিতবে। এত থাম তো, বস চুপ করে। এবার রিমোটটা অন করবো না, ধৈর্য ধর। আমার মা। ফোর্স এসেছে? না ম্যাডাম। হ্যাঁ শঙ্কর, বলো। কোথায় তুমি ঐশানী?
ধীর পারফরমেন্স শুরু হয়ে গেছে তো। আমি আজকে বলবো আমার মায়ের সম্পর্কে। আমার নিজের মা যেমন মা, তেমনি এই দেশও আমার মা। শঙ্কর, আমি আজকে কিছুতেই যেতে পারবো না। একদমই পারবে না? না, আমার পক্ষে আজকে যাওয়াটা কিছুতেই সম্ভব না। সরি শঙ্কর। ঠিক আছে। আমার ছেলেকেও আজকে ওর বাবাই স্কুলে নিয়ে গেছে ম্যাডাম। ভেবেছিলাম যাব, কিন্তু ডিউটি ফেলে এই অবস্থার মধ্যে আমি কি করে যাব বলুন? আমাদের নিজেদের পরিবারের থেকেও দেশের প্রত্যেকটা পরিবারকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের, কর্তব্য আমাদের। তাই নিজেদের পরিবারকে সময় দেওয়ার থেকেও আমাদের ডিউটিটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। আমি আমার নিজের মাকে যতটা ভালোবাসি, ততটাই আমার দেশ মাকে ভালোবাসি। আজকেও ঈশানী ঘোষ টের পাবে কত ধনে কত ঝাড়। হাসি কান্না বদলে দেবে কান্না কোলাহল। বম ব্লাস্ট হলে সব আনন্দ মুছে গিয়ে সবাই কাঁদবে, কিন্তু কোথায় কোথায় কোথায়? দেশমা যেমন সবাইকে দুহাতে আগলে রাখে, তেমনি আমার নিজের মা আমাকে আগলে রাখে। আমার মা যেমন রান্না করতে পারে, চুল বাঁধতে পারে, আবার দুষ্ট লোকেদের ধরতেও পারে। সাদা লাল, সাদা লাল, এটার কি মানে? আজকে তুমি থাকলে দেখতে ঈশানী, আমাদের মেয়ে কেমন পাকা বুড়ির মতো নিজের মায়ের সাথে দেশ মায়ের কথাও বলছে। তবে তুমি কিন্তু ব্রেক পেলেই আমার স্কুলে আসবে, তুমি কিন্তু প্রমিস করেছো। হ্যাঁ রে মা, আমি প্রমিস করছি। আমার তো একটা ব্রেক টাইম হবে, তখন আমি তোমার কাছে চলে আসবো। কোথায় তুমি ঈশানী? ধীর পারফরমেন্স শুরু হয়ে গেছে তো। শঙ্কর, আমি আজকে কিছুতেই যেতে পারবো না। একদমই পারবে না? না না, আমার ছেলেদেরকে তো আজকে স্কুল ইউনিফর্ম পরে যেতে বলেনি। স্কুল ইউনিফর্ম? সাদা লাল কি তাহলে স্কুল ইউনিফর্ম হতে পারে? সাদা লাল কোন কোন স্কুলের ইউনিফর্ম? এই অঞ্চলের 5টা স্কুলে লাল সাদা ইউনিফর্ম। পড়াশোনার বাড়ি মানে বিদ্যালয়, বিদ্যানিকেতন, শিক্ষানিকেতন। শিক্ষানিকেতন মিশনারি স্কুলের পশ্চিমে একটা বড় মাঠ আছে না? হ্যাঁ ম্যাডাম। পড়াশোনার বাড়ি, পশ্চিমে মাঠ, তারই শিক্ষানিকেতন মিশনারি স্কুলের কথাই বলেছে। সর্বনাশ, এটা তো ধীর স্কুল। ম্যাডাম তাড়াতাড়ি চলুন। হ্যালো স্যার, আমি স্কুলটা আইডেন্টিফাই করে ফেলেছি, শিক্ষানিকেতন মিশনারি স্কুল। বাট ওইখানে এখনো তো ফোর্স আসেনি। আমার টিমের উপরে আমার ভরসা আছে, আমি ওদের নিয়ে মুভ করছি স্যার। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফোর্স পাঠিয়ে দিন স্কুল। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। চলো। Mother is the name of God in the lip of child. মায়ের নাম একজন বাচ্চার মুখে ভগবানের নামের মতো। একজন বাচ্চা যখন কথাও বলতে পারে না, তখন সবার আগে মা বলে ডাকে।
দেখেছিস? দেখ ধি কি সুন্দর স্টেজে উঠে মায়ের নামে কত সুন্দর সুন্দর কথা বলছে। ও গুবলাই, তুই তো আমার নামে দুটো ভালো ভালো কথা বলতে পারি। গুবলু, আমি গুবলু ফুবলু না, তুমিও আমার মা না, আমি হলাম নেতাজি। আজ ধীর মা এলে দেখতে পেত তার মেয়ে কেমন সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আমাদের ধি একদম তার মায়ের মেয়ে। আমার মা দেশমাকে রক্ষা করার জন্য সব সময় প্রস্তুত। দেশমায়ের কোনো বিপদ হলে আমার মা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আমার মা বলে তুমি নিজের মাকে তখনই ভালোবাসতে পারবে, সম্মান জানাতে পারবে, যখন তুমি দেশমাকে সত্যিকারের ভালোবাসতে পারবে। মেয়ে দেখো স্টেজের ওপর উঠে বড় বড় বক্তৃতা দিচ্ছে, আর ওদিকে মা অফিসে গিয়ে বসে আছে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে। অফিসার হয়েছে, বড় অফিসার। ওই অন্যান্য লোকগুলোকে খাটানো ছাড়া, তাদের উপর হুকুম করবে ছাড়া আর তো কোনো কাজ নেই তার। তুহিন, ফাস্ট মুভ করো। ইয়েস ম্যাডাম। এইভাবেই দেশমাকে সেবা করতে করতে আমার মা আমার কাছে দেশমায়ের মতোই বিরাট হয়ে উঠেছে। এই জন্যই আমি আমার মাকেও ভালোবাসি, দেশমাকেও সমানভাবে ভালোবাসি। তুমি যদি তোমার মেয়ের কথা শুনতে হয়েছেন, যদি দেখতে তোমার মেয়ে কি সুন্দর করে তোমার কথা বলছে, গর্বে তোমার বুক ভরে যেত। মেয়েটা এবার যেই স্টেজ থেকে নামবে আস্তে আস্তে ওজন কমবে, বোমটা অমনি ফাটবে। রিমোটটাকে রেডি কর। ঠিক আসবে, মা আমাকে প্রমিস করেছিল। এসিপি ঐশানী ঘোষ খবর পেল কি করে?
সেটাই তো বুঝতে পারছি না। বলছি রিমোটটা চাপ দিয়ে বাচ্চাটাকে উড়িয়ে দিই। না 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 না, এইভাবে করলে হবে না। এমনভাবে ব্লাস্ট করতে হবে যাতে বাচ্চাটার সাথে এসিপি ঐশানী ঘোষও হাওয়ায় মিলিয়ে যায়। সবাই শুনুন, এখানে একটা বম রাখা রয়েছে। একবার বাচ্চাটাকে তুলুক, বাবা মা বাচ্চা সব সময় একসাথে উড়ে যাবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।